নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকের আমরা শিখব ছকাট সায়ার মাপ হিসাব কিভাবে বের করতে হয় আর ছকাট সায়ার কাটিং কিভাবে করতে হয়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা অনেক ভালোবেসেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ভিডিওটা আমি রাতে শ্যুট করেছিলাম বলে ভিডিওটা ক্লিয়ার নয়, তো আমি ভাবলাম তাহলে একটা ফের ঠিকঠাকভাবে একটা ভিডিও তোমাদেরকে দিই, যাতে তোমরা ভালো মতো জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর যদি ভিডিওটা দেখার পরে মনে হয় যে সত্যি হেল্পফুল, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। তো এই সায়াটা বানাবার জন্য আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি, আর এটা বাটার সিল্ক কাপড়। তো আমরা বাটার সিল্ক দিয়েও করতে পারি, বা সায়ার জন্য যে সুতির কাপড় পাওয়া যায় সেটা দিয়েও করতে পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে একবার মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে পুরো 2 মিটার কাপড় কিন্তু আমি এখানে বের করে নিয়েছি, যাতে আমি তোমাদেরকে পুরো 2 মিটার কাপড়ের মধ্যে তোমরা কিভাবে বের করবে সেটা ঠিকঠাকভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে এদিক থেকে কিন্তু পুরো 2 মিটার কাপড় আছে, আর এর বহরটা কত আছে সেটাও আমরা এখানে আগে মেপে দেখে নিতে হবে। তাহলে আমাদের লেন্থটা কতটা কি আসছে না আসছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আগে আমাদের কিন্তু এখানে লেন্থটা চেক করে নিতে হবে যে আমাদের লেন্থটা কতটা কি আছে। আমি এখানে এমনি ফোল্ডটা করে নিচ্ছি, এটা 4 ফোল্ড এখন ফেলছি না, আমি জাস্ট এমনি ফোল্ডটা করে নিচ্ছি, যে এখানে দেখে নেব যে এর লেন্থটা কতটা কি আসছে না আসছে। তো এখানে লেন্থটা মেপে আগে আমরা দেখব। তো দেখো, লেন্থেও কিন্তু এটা 40ই আসছে, ইয়ানি কি পুরো চৌকো একটা কাপড়, 40 বাই 40-এর পুরো একটা চৌকো কাপড়ই আসছে এটা। তো এটা আমরা হিসাবটা আগে বুঝে নিই। ঠিক আছে, আমাদের কোমর হচ্ছে 32টাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে, 4 8 32। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসছে কত, 8 আসছে। এবার এই 8-এর সাথে আমরা 2 প্লাস করব, সেলাই মার্জিন বা লুজিং যাই বলতে পারো, 2 প্লাস করে তাহলে আমাদের এখানে হয়ে গেল 10। তাহলে এটা আমাদের কিন্তু কোমরের যে পট্টি আমরা বার করব, সেই কোমরের পট্টি বেরিয়ে গেল, মানে লম্বায় আমাদের। তাহলে 10টাকেই আবার যদি গুণ করা যায় তাহলে 40 হয়ে যাচ্ছে, আর যদি আমরা 4 ভাঁজে বের করি তাহলে 10ই নেব। তাহলে এই হিসাবে আমাদের কোমরের মাপটা চলে আসছে। আর আমাদের এবার লং হচ্ছে আমাদের 36 থেকে প্রথমেই হচ্ছে কি আমাদের এখানে 2 মাইনাস করব। ঠিক আছে, আগে কিন্তু আমরা প্লাস করছি না, আমরা আগে 2টা মাইনাস করব, কারণ 2 ইঞ্চি যে আমাদের কোমরপট্টি হবে। তো 2 এখানে মাইনাস করলাম, তাহলে মাইনাস করার পরে আমাদের এখানে কত থাকছে, তাহলে এখানে আমাদের 34 থাকছে। আবার 34-এর মধ্যে আমাদের ফের 2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ উপরে হাফ ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি, তাহলে ফের 2 ইঞ্চি প্লাস করলে সেই 36ই চলে আসছে আমাদের। তাহলে এখানে 36ই আমাদের লেন্থ লাগবে। আর এই 2টাকে আমি ব্র্যাকেট দিয়ে নিচে লাভিয়ে দিলাম, আর এর মধ্যে প্লাস করব 3 ইঞ্চি। 3 ইঞ্চি কেন, কারণ 2 ইঞ্চি আমাদের যেহেতু কোমরপট্টিতে লাগবে, আর 1 ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জিন চলে যাবে, তাহলে টোটাল হয়ে গেল 5 ইঞ্চি। তাহলে এই 5 ইঞ্চি চওড়া, আর এই 10 ইঞ্চি হচ্ছে কি আমাদের লম্বা। 10টা যদি আমরা পুরো খুলে যদি কাপড়টা যখন করব, যদি কাপড়টা আমরা পুরোটা খুলে কাটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই 10টাকে গুণ করে নিলে আমাদের 40 লম্বা হয়ে যাবে, 5 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে আমাদের কোমরপট্টি লাগবে। ঠিক আছে, তো তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমাদের কোমরপট্টি লেন্থটা মেপে আমরা কিন্তু কোমরপট্টির হিসাবটা এখানে বের করে নিলাম, আর আমাদের যে কলিটা আমরা লাস্টে হিসাব করব। আগে আমরা এটা বের করে নিই কোমরপট্টিটা, তারপর। তো এখানে যেহেতু 40 আছে, 40 থেকে যদি আমরা 36 মাইনাস করে দিই আমাদের লেন্থের, তাহলে থাকছে 4, ইয়ানি কি 5 ইঞ্চি কিন্তু থাকছে না। আমাদের কোমরপট্টির জন্য দরকার আমাদের 5 ইঞ্চি, তাহলে লেন্থে কিন্তু আমাদের 5 ইঞ্চি আসছে না। তাহলে আমাদের কি করতে হবে, তখন সেক্ষেত্রে যখন আমাদের কোমরপট্টি যদি এরকম লেন্থে না আসে, তো সেক্ষেত্রে কলি কাটার আগে যে কোনো একটা সাইডের মুখ থেকে আমরা আগে কিন্তু কোমরপট্টিটা বের করে নেব। ঠিক আছে, কল ঢুকছিল বলে আমি আবার কলটাকে কেটে দিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে কোনো এক সাইড থেকে কিন্তু আমাদের কোমরপট্টিটা বের করে নেব। ঠিক আছে, তো এখানে আমাদের কোমরপট্টির লংটা আমাদের দরকার 40, চওড়ায় দরকার 5, আর এখানে কিন্তু আমাদের একটা সাইডে যে লংটা এটা 40ই আছে, ইয়ানি কি 10 4, এখানে 4টে ভাঁজ আছে, তাহলে এটা আমাদের
পুরো একেবারে একদম ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে শুধু এখানে 5 মেপে কিন্তু আমরা এটা বের করে নেব, ঠিক আছে। আর অনেক সময় কি হয়, যেটা সায়ার যে সুতির কাপড়গুলো পাওয়া যায় সায়া করার জন্যে, ওগুলোতে তোমার এতটা বহর থাকে না, ওর বহরগুলো অনেক ছোটোই হয়, 36, 37 এরকম বহর হয়। তো সেক্ষেত্রে তখন এখানে দেখা যায় আমাদের এখানে 10 ইঞ্চি বের করতে হয়, মানে 10 ইঞ্চি বের করে এখান থেকে আমাদের কোমরপট্টি বের করতে হয়। তো 10 দরকার লাগুক বা 5 লাগুক, আমরা এক সাইড থেকে কিন্তু কোমরপট্টি বের করে নেব। তাহলে এটা আমাদের কোমরপট্টি বের করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার কিন্তু আমরা এটাকে ফের এবার 4 ভাঁজ করে এটাকে পেতে নেব, 4টে ফোল্ড করে কিন্তু এখানে পেতে নেব। তো এইভাবে কিন্তু 4টে ফোল্ড করে পুরো জিনিসটা তোমরা ভালো করে পরিষ্কারভাবে দেখো। আশা করছি এই ভিডিওটা দেখার পরে ছক-আট সায়া কীভাবে বানাতে হয় তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। বারবার তোমাদের অন্য ভিডিও কিন্তু দেখতে লাগবে না। আমি এখানে খুবই সুন্দর করে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। তো দেখো এখানে আমি 4টে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। তো এবার আমরা কলির হিসাবটা করব। তো তার জন্য এখানে দেখো এই যে আমাদের কোমরটা ভাগ করে এখানে এই যে 10টা হয়েছে, ঠিক আছে। এই 10টাকে আমরা ফের গুণ করে নেব। গুণ করলে কি হয়ে যাচ্ছে, 4 10 40। তো এই হচ্ছে আমাদের 40। 40-এ এবার 40টাকে আমরা ভাগ করব 8 দিয়ে, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করবে। তোমরা বলবে 8 দিয়ে কেন ভাগ করবে, আমাদের 6 কাটের সায়া, কিন্তু 8 দিয়ে আমরা এই কারণে ভাগ করব কারণ এখানে আমাদের 4 ভাঁজে কাপড় আছে। তাহলে যখন আমরা কাটবো এখানে 2 দিক থেকে মাপ নিলে ওটা 8-এর হিসাবেই চলে আসবে। তাহলে এখানে কিন্তু আমাদের 8 দিয়েই ভাগ করতে হবে। আর 6টা কলি কীভাবে বেরাবে সেটা আমি তোমাদের লাস্টেই দেখাচ্ছি। তাহলে এখানে দেখো যদি আমরা এটা করি, 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে 5 8 40। আর এখানে আমরা হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন, কেন প্রত্যেকটা কলি জুড়তেও তো আমাদের কাপড় লাগবে। তো সেখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেব। তাহলে 5.5 হয়ে গেল আমাদের কলির মাপ, ঠিক আছে। লং আমাদের কত লাগবে, লং এখানে যে 36 আছে, 36টা তো আমাদের লংয়ে লেগে যাবে। আর এই 5.5টা হচ্ছে আমাদের কলির মাপ, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে কিন্তু আগে এটা এবারে কিভাবে কলিটা বের করতে হয় সেটা তো আমাদের দেখিয়ে দিই। তো কলি বের করার আগে দেখো এখানে যে পাড়ের দিক আছে, একটু টেরা বেঁকা মতন পাড়ের দিক আছে, আমি এখানে আগে একটা লাইন টেনে নিচ্ছি, ওটা সুবিধা হবে। লাইন টেনে নিলে একদম কানাটা কী হবে, সমান মতন হবে, না তো পাড়টা বড্ড বেঁকা টেরা আছে, এতে কাপড়টাও সমান হয়ে যাবে। এবার এই দাগ থেকে হচ্ছে আমি লেন্থের মাপটা নেব। লেন্থ আমাদের কত, 36। তো এখানে 36-এ দাগ দেব। এদিক থেকেও একটা দাগ দিয়ে দেবো যাতে আমাদের লাইনটা একদম সমান হয়। দিয়ে আর এখানে সোজা একটা দাগ টেনে নেব। এভাবে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই বাকি যে কাপড়টা আসছে এই কাপড়টা কিন্তু কেটে বের করে নেব। তাহলে কী হবে, আমাদের পুরো লেন্থের যতটা কাপড় সেটাই থাকবে। তো এখান থেকে কিন্তু আমি কেটে নিচ্ছি এইভাবে। এবার এই যে কাপড়টা আছে এটা আমরা দড়ি বানানোর কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি। আর এদিক থেকেও এটা কেটে সমান করে নেব। তো এইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে তাহলে এখানে পুরো আমাদের যতটা লেন্থের কাপড় পুরো লেন্থটাই আমাদের এখানে আছে, পুরো কাপড়টাই। আর এবার যেটা আমরা করব সেটা কলির মাপটা নেব, ঠিক আছে। লেন্থ আমাদের পুরোটাই আছে, কলির মাপটা নেব। কলি হচ্ছে আমাদের 5.5। এবার শুরুটা আমরা যে কোনো একটা কোণ থেকে কিন্তু প্রথম মাপটা আমরা নিতেই পারি। তো আমি এখান থেকে কিন্তু প্রথম মাপ নিচ্ছে, কত নেব, 5.5, ঠিক আছে। 5.5-এ দাগ দিলাম। এবার প্রথম যেখানে দাগ দিলাম ঠিক তার অপোজিট কর্নার টু কর্নার, এই কর্নারে, ঠিক আছে, এই কর্নারে, এ নয় যে এই আশেপাশের কোনো কর্নারে, না, কর্নার টু কর্নার মানে তার অপোজিট কর্নারে। তো এখান থেকেও কিন্তু 5.5-এ দাগ দেব, ঠিক আছে। তাহলে কি করলাম ভালো করে বুঝতে পারলে, একটা আমি এদিক থেকে কিন্তু কর্নারে দাগ দিলাম আর একটা ওদিক থেকে দাগ দিলাম। দেওয়ার পরে এবার এই দুটো দাগকে এক জায়গায় কিন্তু এইভাবে মিলিয়ে নেব, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি ফিতে দিয়ে আগে ডট ডট দিয়ে নিচ্ছি, কেন স্কেল দিয়ে তো পুরো লম্বাটা যাবে না। ডট ডট দিয়ে নিলাম। নেওয়ার পরে এবার স্কেল দিয়ে এটাকে কিন্তু টেনে এইভাবে দাগটা টেনে দেব, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে কিন্তু এবার এটাকে কিন্তু দাগ বরাবর কেটে নেব, ঠিক আছে। তো কাটার পরে আমি এখানে, কাটার আগে আমি এখানে দুটো পিন মেরে নেব। আর এটা দেখতেই পাচ্ছ কিভাবে কি করেছি আমি, পুরো কর্নার টু কর্নার, এটা জিনিসটা মাথায় রাখবে শুধু, যে এখান থেকে যদি কর্নারে আমি 5.5 নিয়েছি তো তার ঠিক কর্নার টু কর্নার অপোজিট কর্নারে কিন্তু আমরা নেব। আমি এখানে পিন মেরে নিলাম। নেওয়ার পরে পুরো এই দাগ বরাবর কিন্তু এটাকে কেটে নেব। তো এটা এইভাবে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ
এই দাগ বরাবর কেটে নেওয়ার পরে সেটা কি করব, আমাদের কলিটা যেদিকে যেটা আছে দুটো কিন্তু এই একই সাথে কিন্তু একইভাবে এইভাবে রেখে নেব। ঠিক আছে, ভালো করে তোমরা জিনিসটা কিন্তু বুঝে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা কিন্তু কি করবে। তো দেখো আমি এবার এটাকে এর উপরেই তুলে রেখেছি। এবার আমাদের এখানে লেন্থ কত আছে 36, তাহলে এখান থেকেও আমরা মাপবো 36। ঠিক আছে, 36 যেখানে আসছে সেখানে কিন্তু আমরা দাগ দেব। তাহলে কি হবে, আমাদের পুরো সমান হবে। যদি এখানে 1 ইঞ্চি বেশি থাকে, সে যেখানেই 36 আসবে এই মাপের বরাবর কিন্তু আমরা এখানে ওই দাগটা দেব। 36 দেওয়ার পরে এইটাকে কিন্তু এই কর্নারে এইভাবে কিন্তু মিলিয়ে দেব। ঠিক আছে, স্কেলের সাহায্যে। তাহলে এইটা কি হয়, সব থেকে একদম সমান পারফেক্ট মাপটা হয়। নিচের যে লেয়ারটা হবে একদম সমান লেয়ার হবে, কোনো ছোট বড় কিচ্ছু হবে না যে আন্দাজে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি এইভাবে নিয়ে নাও, কোনো দরকার নেই। আমাদের লেন্থ যেটা আছে সেই লেন্থটা মেপে এইভাবে কিন্তু দাগ দিয়ে এটা কেটে নেব। তো দেখতে পাচ্ছ এখানে 1/2 ইঞ্চি মতনই বেশি ছিল, তো এখানে আমরা কেটে নিলাম। নিলে এটা আমাদের পুরো লেন্থ বরাবর কিন্তু আমাদের এসে গেছে। এবার আমি তোমাদের এখানে কলিটা বুঝিয়ে দিই, যেটা আমি শুরুতে তোমাদের বলেছিলাম কেন 8 দিয়ে ভাগ করলাম, 6 কাটের ছায়া। তো এখানে দেখো এই যে পাটটা আছে এখানে আমাদের কিন্তু দুটো কলি বেরিয়েছে, দেখতে পাচ্ছ বড় বড় দুটো কলি বেরিয়েছে। মানে এটা হচ্ছে আমাদের কাপড়ের ভাঁজ যেদিকে ছিল সেই দিকের পাটটা এটা, ওই জন্য এখানে গোটা দুটো কলি বেরিয়েছে। এইভাবে ভাঁজ ছিল সেহেতু এটা দুটো কলি বেরিয়েছে। আর এখানে কটা আছে দেখো, এটা যেটা খোলা দিক বাইরের দিকে ছিল সেটাতে কটা কলি বেরিয়েছে দেখো। তো এখানে এই ছোট ছোট দুটো কলি বেরিয়েছে। ঠিক আছে, এইভাবে এটা ছোট, যেহেতু এটা খোলা মুখ ছিল কাটা মুখ, এটা দুটো কলি বেরিয়েছে। আর এখানে একটা গোটা কলি বেরিয়েছে, কারণ এখানেও ভাঁজ পড়েছিল কাপড়ের, তাই জন্য এটা গোটা কলি বেরিয়েছে। তাহলে কটা হলো টোটাল, এখানে 5টা হলো। আর আমাদের 6 কাটের সেয়া মানে 6টা। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে দুটো কলি বেরিয়েছে এটাকে আমাদের এইভাবেই রেখে দিতে হবে, ছোট দুটো এইভাবে নিয়ে নিতে হবে। আর ছোটো দুটোর সাথে যে গোটাটা বেরিয়েছে, মানে মনে করো এই যে যেটা বেরিয়েছে এই গোটাটাকেও আমাদের কিন্তু এখান থেকে কেটে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু ফের ভাঁজ দিয়ে এর যে ভাঁজটা আছে এই ভাঁজটাকে আমরা কেটে নেব। একদম সমান বরাবর যেমন ভাঁজ ছিল সেমন ভাঁজ রেখে এইটাকেও কিন্তু আমরা এইভাবে কেটে নিলাম। নিলে এবার কি হয়ে গেল, টোটাল আমাদের 6টা, এই দুটো ছোটো 4টে আর এই দুটো বড়, টোটাল 6টা কলি কিন্তু আমাদের এই হয়ে গেল। 6 কাটের সায়া, তার সাথে এটা আমাদের কোমরপট্টি। তো আশা করছি তোমরা এই আজকের যে সায়ার যেটা আমরা কাটিংটা করলাম ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো রকম যদি ডাউট থাকে, বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তার রিপ্লাই করব। আর কিভাবে জুড়বে একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে সায়ার কিভাবে জুড়তে হয়। সেলাই তো আমি তোমাদের দেখাই না, সেহেতু কীভাবে জোড়াটা করবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি করবে, এখানে বড় গোটা যে কলি আছে সেখানে একটা গোটা কলি নেবে, আর তারপরে নেবে দুটো ছোট কলি। ঠিক আছে, ছোটো পিস যেগুলো আছে সেটা নেবে, নিয়ে দুটো ছোট পিস দুই দিকে যাবে এইভাবে। ঠিক আছে, এদিকে একটা পিস যাবে আর এদিকে একটা পিস যাবে এইভাবে। এটা মাথায় রাখবে যে মাঝখানে থাকবে বড় পিসটা। সবসময় তোমরা সায়াতেও খেয়াল করলে দেখতে পাবে যে এই যে বড় পিসটা এটা একটা সামনে আর একটা পিছনে, দুটো কিন্তু অপোজিটে থাকে। আর এই যে কলির মাপ মানে কোমরের মাপটা কোমরের দিকে দেবে, আর যেদিকে বেশি ঘেরটা ঘেরের দিকেই রাখবে। ভুল করে কিন্তু উপরেরটা নিচে, নিচেরটা উপরে করবে না। এইভাবেই কিন্তু এটা যাবে। ঠিক আছে, পরপর এটা একটা আলাদা 3টে জুড়ে নেওয়া হবে, আর একটা 3টে জুড়ে নেওয়া হবে, নিয়ে তারপরে একসাথে সবগুলো জোড়া হবে। এইভাবেই কিন্তু আমাদের সায়া জোড়া হয়। তো আশা করছি তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারছো। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, বারবার বলছি, যদি তোমরা সত্যি কিছু শিখতে চাও, জানতে চাও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যেটা সম্পূর্ণ নতুনদের জন্য এখানে আমি খুবই ডিটেলসে চেষ্টা করি তোমাদেরকে দেখানোর, শেখানোর, যাতে তোমাদের যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার হয়। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।